আসসালামু আলাইকুম। চলেন এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের 92 নাম্বার ফিচারের সাথে পরিচয় করে দেই। ফিচারটা হচ্ছে অর্ডার ম্যানেজারের আন্ডারে আপনার স্ট্যাটাস বেসড অর্ডার গুলাকে ফিল্টার করে বের করা। ওকে? আ চলেন এটা দেখাই। অনেক সময় আপনার দরকার হয় যে বিভিন্ন স্ট্যাটাসের অর্ডার গুলাকে আপনার ফিল্টার করে বের করার। আলাদা, আলাদা। যেমন নতুন স্ট্যাটাসের প্রোডাক্ট অর্ডার গুলাকে আলাদা বের করার দরকার হয়। প্রিন্টের গুলা মানে প্রিন্ট কমপ্লিটের গুলা শিফটের গুলা, কনফার্ম এর গুলা, ওকে? মানে অর্ডার প্রসেস সহজের জন্য। দেন হচ্ছে আপনার স্টক আউট এ কয়টা আছে, শিফট এ কয়টা আছে, ডেলিভারি কয়টা আছে। এরকম আলাদা, আলাদা মানে ক্যাটেগরিজ অনুযায়ী অর্ডারের লিস্ট গুলা যদি আপনি বের করতে চান, সেটা কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন আপনার কাজটাকে সহজ করার জন্য। চলেন আই থিংক ক্লিয়ার আপনি এই জিনিসগুলা তো আপনি করতে পারবেন। কারণ হচ্ছে আপনি তো জানেনই এই অলরেডি যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন, আপনার ই-কমার্স ওয়েবসাইটে স্ট্যাটাস বেস অর্ডার গুলো আপনি প্রসেস করতে পারেন যেন কাজটা আপনার সহজ হয়। ওকে, আর হচ্ছে আপনি এখন আর এই স্ট্যাটাসের একটা মানে এই প্রসেসেরই একটা আন্ডারেরই একটা জিনিস যেটা হচ্ছে আপনার বিভিন্ন সময় এই ক্যাটেগরিজ অনুযায়ী মানে স্ট্যাটাস অনুযায়ী অর্ডার গুলার লিস্ট আপনার দরকার হয়। রাইট? বিভিন্ন কারণে আপনি নিজেই বুঝবেন কেন দরকার হয়। এখন কিভাবে বের করবেন এটা হচ্ছে কথা। সিম্পল দেখেন আমরা ২ ভাবে আপনি এটা বের করতে পারেন। ১ম টা যেটা হচ্ছে আপনার হচ্ছে বক্স স্টাইলের যেই ডিজাইনটা আছে দেখেন এই যে ফার্স্ট এ যে অর্ডার কনফার্মিং অপশনটা আছে এটার মধ্যে দেখেন কয়েকটি স্ট্যাটাস আছে। নিউ, পেমেন্ট পেন্ডিং, হোল্ড, ক্যানসেল আর কনফার্ম। এইভাবে আপনার অর্ডার গুলো আছে, রাইট? আর এটার মধ্যে মানে টোটাল কয়টা অর্ডার আছে এখানে আপনার টোটাল বড় করে এটা ক্যালকুলেট করে দেখা যাবে। আচ্ছা নিউতে ৩ টা অর্ডার আছে। এখন নিউ যদি দেখতেছেন ডিফল্ট ভাবে নিউতেই থাকে এটা ক্লিক করলে নতুনগুলো আসলো, রাইট? এখন মনে করেন পেমেন্ট পেন্ডিং এ 0 অর্ডার আছে বা যতটা থাকে আপনি এটা দেখতে চাইলে এটাতে ক্লিক করবেন পেমেন্ট পেন্ডিং এই বক্সের মধ্যে তাহলে এটা ফিল্টার এখানে চলে আসবে। অটোমেটিক ফিল্টার আপনি ক্লিক করলেই হবে। যখন হোল্ড এর কয়টা আছে এখানে আপাতত এখানে নাই বাট আপনার যদি থাকে ক্লিক করলে হোল্ড এর মধ্যে কি, কি অর্ডার আছে এটা লিস্ট চলে আসবে। এখান থেকে আপনি যা অ্যাকশন নেওয়ার নিবেন বা যা কাজ করবেন। ধরেন তারপরে ক্যানসেল এর অর্ডার আপনি দেখতে চান তাহলে ক্যানসেল এ ক্লিক করেন দেখেন এখানে একটা অর্ডার আছে একটা চলে আসছে। এইভাবে আপনি যেই স্ট্যাটাসের অর্ডারগুলো দেখতে চান জাস্ট ওইটার মধ্যে ক্লিক করলেই ওই স্ট্যাটাসের অর্ডারগুলো আপনার সামনে চলে আসবে। ধরেন কনফার্ম গুলো দেখতে চান আপনি। কনফার্ম এ ক্লিক করলেন কনফার্ম এর গুলো এখানে চলে আসলো। দেখেন আর স্ট্যাটাস এই দেখেন নিচে দেখানো যাবে এই যে এখানে ছোট্ট করে লেখা থাকবে স্ট্যাটাস। স্ট্যাটাসটা কি আছে এই অর্ডারের কনফার্ম রাইট। এইভাবে। এইখানে কিছু স্ট্যাটাস তারপরে যে সেকেন্ড মানে ২ নাম্বার যে বাটন বা পেজটা আছে দেখেন অর্ডার শিপিং। এইখানে আসলে এখানে আরো কিছু স্ট্যাটাস পাবেন দেখেন এন্ট্রি কমপ্লিট। এন্ট্রি কমপ্লিট এ কয়টা আছে দেখতে চাইলে এখানে ক্লিক করেন। এই এন্ট্রি কমপ্লিট এর স্ট্যাটাস গুলা মানে লিস্ট গুলা বা অর্ডার গুলা চলে আসবে। দেখেন এখানে স্ট্যাটাস এন্ট্রি কমপ্লিট আছে। দেন হচ্ছে আপনি প্রিন্ট কমপ্লিট, স্টক আউট, শিডিউল, শিফট এরকম যেটা দেখতে চান ওই জাস্ট বক্সের মধ্যে ক্লিক করলেই হবে। তারপরে এই যে সাইড নেবে এইখানে আছে। এখান থেকে আপনি শিফটে ক্লিক করলে শিফটে কয়টা আছে, ফেইলড কয়টা হইছে, পেমেন্ট পেন্ডিং এ কয়টা আছে, ডেলিভারি ক্লিক কয়টা আছে। জাস্ট ক্লিক করেন চলে আসবে অটোমেটিক ফিল্টার হয়ে। আই থিংক ক্লিয়ার এইভাবে আপনি দেখতে পারেন। ওকে? এইটা ছাড়াও চলেন আরেকভাবে আপনি অর্ডারগুলা ফিল্টার করে দেখতে পারেন। যেটা হচ্ছে এই দেখেন অল অর্ডারস নামে একটা অপশন আছে। এইখানে যদি আপনি ক্লিক করেন আরেকটা জিনিস এখানে তো আলাদা, আলাদা আইছে। আপনি চাইলেও কিন্তু দেখেন একটা জিনিস দেখেন চাইলেও কিন্তু নিউ, কনফার্ম, হোল্ড, ডেলিভারি সব এক লিস্টে দেখতে পারবেন না। এখানে আলাদা, আলাদা হয়ে আসবে। বাট আপনার দরকারও হইতে পারে কখনো যে এক লিস্টে সব দেখতে চান। যেকোনো স্ট্যাটাসেরই হোক। সেটাও আপনি দেখতে পারবেন। এই দেখেন অল অর্ডারস এ আসেন, আসার পরে এইখানে দেখেন আরেকটা ইন্টারফেস আছে যেটা হচ্ছে অন্যভাবে ফিল্টারিং এর। অন্যভাবে ফিল্টারিং একটা ইউআই, ঠিক আছে? যেটার মাধ্যমে আপনি ফিল্টার করতে পারবেন। এটার ফিল্টার আরো বেশি। শুধুমাত্র আচ্ছা এটা তো অর্ডার দেখাচ্ছে অর্ডারই বলি। অর্ডার স্ট্যাটাস। দেখেন এইখানে দেখেন ফিল্টার অর্ডার স্ট্যাটাস নামে একটা অপশন আছে। এইখানে যদি ডিফল্ট ভাবে নিউটা সিলেক্ট থাকবে আর এখানে নিউ গুলা থাকবে। আপনি অন্য স্ট্যাটাস দেখতে চাইলে এখানে ক্লিক করেন। দেখেন আরো যত স্ট্যাটাস আছে আপনার সবগুলা স্ট্যাটাস চলে আসবে আর কোন অর্ডার কয়টা আছে। এখন মনে এখান থেকে আপনি ধরেন কনফার্ম গুলো দেখতে চান। কনফার্ম এ ক্লিক করেন, কনফার্ম এর গুলা চলে আসবে। এখান থেকে মনে করেন আপনি যে ফেইল গুলা দেখতে চান। ফেইল্ড এ ক্লিক করেন, ফেইল্ড স্ট্যাটাস অর্ডার গুলা চলে আসবে। আপনি এখান থেকে এন্ট্রি কমপ্লিট দেখতে চান। এন্ট্রি কমপ্লিট এ ক্লিক করেন, এন্ট্রি কমপ্লিট গুলো চলে আসবে। ঠিক আছে? আই থিংক ২ টা স্টাইল আছে যেটা আপনার ভাল লাগে। এইভাবে আপনি অর্ডার গুলাকে ফিল্টার করে বের করে আপনি কাজ দেখতে আরেকটা জিনিস যেটা বলছিলাম, ধরেন সব অর্ডার একসাথে দেখতেন। তাহলে এই দেখেন অল একটা স্ট্যাটাস আছে। অল এর মধ্যে ক্লিক করেন তাহলে সব পেয়ে যাবেন একসাথে। এই দেখেন এটা এখন আমি যে দেখ নিউ, পেমেন্ট পেন্ডিং, কনফার্ম, ক্যানসেল যত স্ট্যাটাস আছে সোজা কথা এক লিস্টে সব আপনার চলে আসবে। যদি অল এ দেন। সো আ আই থিংক বুঝতে পারছেন ফিচারটা আপনার অনেক দরকার হবে মাঝে, মাঝে। আর ভালো লাগবে কাজ করতে। ওকে তো আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের নিউ কোনো ফিচারের সাথে পরিচয় করাইয়া দিব যেটা আপনার অনেক কাজে লাগবে, অনেক টাইম সেভ করবে আর সহজ করবে আপনার ই-কমার্স বিজনেসকে। তো সাথেই থাকেন স্পাইডার ই-কমার্সের। আসসালামু আলাইকুম।